দেখুন, এই মনোজিতের মন পেতে অনেকেই তার কাছে আত্মসমর্পণ করেছে। আবার মনোজিৎ তার মন দিতে তার তরফ থেকে লুটতরাজের অভাব রাখেনি। আর এরকম মনোজিৎ সারা বাংলায় প্রচুর আছে। মনোজিৎ একটা ব্যতিক্রম নয়, বরং মনোজিৎ একটা সাধারণ একটা ব্যক্তি যারা তৃণমূল দলের হয়ে এই কাজই করে। কেউ প্রকাশ হয় কারোর নাম প্রকাশ হয় না। মনোজিৎ যদি সেই মহিলা যে ছাত্রীটাকে হিম্মত দেখিয়ে সমস্ত তথ্যকে প্রকাশ করেছে, সে যদি হিম্মতটা না দেখাতো, তাহলে মনোজিতের জায়গাতে থাকতো, তৃণমূলের বিপ্লবী সদস্য হয়েই থাকতো। আজকে সেই জায়গাটা হিম্মত দেখিয়ে একটা ছাত্রী সে তার বিরুদ্ধে অভিযোগ করেছে, তাই মনোজিৎ আজকে জেলখানায় আছে। সে জেলখানায় আছে মানে এটা নয় যে তৃণমূল লোকেরা খুশি, তৃণমূল নেতারা অনেক দুঃখিত। আগামীতে দেখবেন তার ছাড়ানোর জন্য তো অনেক চেষ্টা চরিত্র হবে। আর নিজে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আজকে দিল্লিতে অমিত শাহকে চিঠি লিখছে যে ফেক নিউজ, সোশ্যাল মাধ্যমে নানা রকমের বিকৃত তথ্য সব চালানো হচ্ছে, আপনি ব্যবস্থা নিন। কেন আপনি রাজ্য ব্যবস্থা নিতে পারছেন না কেন? কর্ণাটকে তো ব্যবস্থা নিয়েছে, আইন করেছে, আপনি নিজে আইন করুন। আপনি অমিত শাহের হাত পা ধরছেন আপনার দলের লোকদের, এই আপনার দলের লোকদের যে কুকুরটি, সেই কুকুরটি যাতে বাজারে ফাঁস না হয়ে যায়, তার জন্য আপনি সমাজ মাধ্যমের উপরে বিধিনিষেধ